বলেন তো দেখি, আপনার দেশের আইন অঙ্গন মানুষের আইনে চলে না আল্লাহর আইনে চলে? কথা বলেন না কেন আপনারা? কার আইনে? ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড দিয়ে এখনো আপনার আইন অঙ্গন চলে। এখন আপনারা বলেন তো, এই সকল আইন কানুন দিয়ে, এই সকল আইন কানুন দিয়ে ন্যায় ইনসাফ সুবিচার কি শতভাগ প্রতিষ্ঠিত হয়েছে? আমার দিকে তাকান, প্রতিষ্ঠিত হয়েছে? এই দেশ 54 বছর স্বাধীন হয়েছে। এই 54 বছরের মধ্যে 32 বছর দুই আন্টি দেশ চালাইছেন, আর 22 বছর অনেক কাক্কু মিলে চালাইছেন। এই 32 আর 22 মিলে হলো 54। এই 54 বছরে মানুষের আইনি আদালত অঙ্গনে আছে। এই আইন থাকার ফলে কি হয়েছে দেখেন, এই যে নারীরা এত ক্ষমতা পেয়েছিলেন, এই দেশে কিন্তু নারী অধিকার প্রতিষ্ঠিত হয়নি, বরং আপনারা দেখেছেন নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ আগের চেয়ে বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? গত কয়েক মাস আগে মাগুরায় এক ছোট্ট মেয়ে, আমাদের এক ছোট্ট বোন আসিয়া, 8 বছর বয়স, এক পরিবারের 3 নরপিশাচ আমার এই বোনটির উপরে পাশবিকতা চালিয়েছে। 4-5 দিন হাসপাতালে থেকে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা আমাকে বলেন, আমার বোন আসিয়া কবরে গিয়ে তার কবরে ঘাস উঠে গেছে, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? কথা বলেন না কেন? আমার দেশে এমন বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, সেই ধর্ষককে আবার ফুলের মালা দেওয়া হয়েছে। আমার দেশে এমন ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইনকে তার জুতার তলায় ফেলে দিয়েছে, কিচ্ছু হয় নাই। আমার দেশে এমন রাজনীতিবিদ আছে ধর্ষণের আইনে, ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতার ঠেলায় আইনকে চেপে ধরে রেখেছে, তার কিছুই হয় নাই। এবার জোরে বলেন তো, আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? জোরে বলেন, কার আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা আত্মগোপনে গিয়ে এক সময় আত্মহত্যা করে চলে যায় আর ধর্ষক সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে ফুলের মালা গলায় দিয়ে হাঁটে? যেই সমাজে এমন আইন থাকলে ফলে, যেই সমাজে এমন আইন থাকলে পরে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বুক ফুলাইয়া হাঁটতে পারে, সেই আইনের মুখে আমি লাথি মারি। এবার আপনারা বলেন, সেই আইন মানুষের তৈরি করা আইনের পরিবর্তে সেখানে যদি আল্লাহর কোরআনের আইন থাকতো, তো আল্লাহর কোরআনে ধর্ষকের শাস্তি কি? রজম, মৃত্যুদণ্ড। কিরকম মৃত্যুদণ্ড? যে কারাগারের ভেতরে হবে আর কেউ দেখবে না, এমনটা নয়। আল্লাহ কি বলেছেন? ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এদের শাস্তি দেওয়া হবে কিছু মানুষের সামনে, মানুষ এটা দেখবে। এই যে এখন আমার বক্তব্য অনেকে লাইভ টেলিকাস্ট করছে, আল্লাহ বলছেন এই ধরনের চরিত্রহীন লম্পটদের শাস্তি যখন হবে মানুষ এটা দেখবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দ্বীনের তালাশ বা অনুসন্ধান করবে, সেটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। এবং ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মত, পথ বা আদর্শ যারা গ্রহণ করবে, সে যেন জেনে রাখে আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার দিকে তাকা, বড় গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা হচ্ছে। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর দেওয়া দ্বীন বাদ দিয়ে অন্য কোনো পথ, মত কিংবা আদর্শ গ্রহণ করে, দুনিয়াও যাবে, ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহর দ্বীন ইসলাম আসার পরে অন্য কোন পথ, মত বা আদর্শের অনুসরণ করা যাবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, হাদিসটি মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান
আমি পৃথিবীতে আসার পরে আমার কাছে কোরআন নাজিল হওয়ার পরে এখন যদি মুসা নবীও জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লাত্তাবাই, তিনি এখন আমারই অনুসরণ করতেন। বলেন তো মুসা নবীকে আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের নাম কি? তাওরাত। সবাই বলেন সেই কিতাবের নাম কি? শুনেন, আল্লাহ নবী বলেছেন আমার কাছে কোরআন নাজিল হওয়ার পরে এখন যদি মুসা নবীও দুনিয়ায় থাকতেন তাহলে তিনি তার কাছে নাজিল হওয়া তাওরাতের অনুসরণ করতে পারতেন না, কারণ কোরআন নাজিল হওয়ার পরে অন্যান্য সকল বিধিবিধানকে রহিত কিংবা বাতিল করে দিয়েছেন কে? এজন্য আল্লাহ নবী বলেছেন এখন যদি মুসা নবীও জীবিত থাকতেন তিনিও এখন কোরআনের অনুসরণ করতেন। আমার নবী মুসা নবীর উদাহরণ দিলেন, আর আমার অবাক লাগে আমাদের দেশের আবুল কালাম আব্দুস সাত্তার, সে কিনা আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে তাগুতের তৈরি করা, শয়তানের তৈরি করা, মানুষের তৈরি করা, তার নেতা আর নেত্রীর তৈরি করা আদর্শ বাস্তবায়নের জন্য সে তার শরীরের ঘাম ঝরায়, সামর্থ্য শক্তি, সে তার রক্ত জীবন এগুলো বিনিয়োগ করছে কপাল পোড়া। সে জানে না আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো পথ আর মতের অনুসরণ করলে, অন্য কোনো পথ আর মতের তালাশ করলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আল্লাহর দিন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পথ মত কিংবা আদর্শকে গ্রহণ করা যাবে। যদি আপনি গ্রহণ করেন আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার শরীরের সবটুকু শক্তি সামর্থ্য, শরীরের শক্তি সামর্থ্য, ঘাম, রক্ত, জীবন এগুলো একমাত্র যার জন্য বিনিয়োগ করতে হবে, জুড়ে বলেন তিনি কে? কারণ আপনার জানের মালিক আপনি নন, মালের মালিকও আপনি নন। এই জন্য চাইলেই জান আর মাল যে কোনো জায়গায় আপনি খরচ করতে পারবেন না। এই জানমাল যিনি দিয়েছেন, জানমাল একমাত্র তার পথেই খরচ করতে হবে। যারা সেই জান আর মাল আল্লাহর জন্য উৎসর্গ করবে, যারা তাদের জীবনের সবটুকু সময়, শক্তি, সামর্থ্য আল্লাহর দ্বীনের জন্য বরাদ্দ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বান্দাদের জীবনের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই ওয়াদাটা আল্লাহ সরাসরি করেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে জান এবং মাল খরিদ করে নিয়েছেন, আর তাদের জান আর মালের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুতরাং কোথায় দৌড়ান? এই যুবকেরা কোথায় দৌড়ান? কোন দিকে যান? চিন্তা করে দৌড়ান আপনি। হ্যাঁ, কোথায় যাচ্ছেন আপনি? এই যে আপনার শরীরের যৌবনের শক্তি, সামর্থ্য, এই যৌবনের শক্তি, সামর্থ্য এই সবটুকু যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন তিনি কে? Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয় যে আপনি আপনার নেতার সামনে পিছনে দৌড়ায় দৌড়াইয়া চামচামি করে করে এটা শেষ করবেন। আপনারা যুবক যারা আছেন আপনাদেরকে অনেকে টার্গেট করে আপনাকে ইউজ করে, ব্যবহার করে। কিভাবে? তার ক্ষমতার স্বার্থে, তার রাজনৈতিক স্বার্থে সে আপনাকে টার্গেট করে। আপনার পকেটে 1500 টাকা ঢুকায় দিয়া কিংবা লোভনীয় কোনো প্রস্তাব দিয়ে আপনাকে সামনে পিছনে রেখে মোটর সাইকেল শুডাউন করায়, আপনাকে চামচার মতো ব্যবহার করতে চায়। যুবক ভাইদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই যৌবন এটা কি কোনো নেতা দিয়েছে? জোরে বলেন, নেতা দিয়েছে? এটা দিয়েছে কে? তো তুমি চামচার মতো দৌড়াও কেন? বি এ প্রেস্টিজিয়াস পারসন, ইউ হ্যাভ টু পার্সোনালিটি। তোমার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। এই যে আমিও তো আপনার মতো যুবক মানুষ, আমি কথা বলছি, ঘাম বেরোচ্ছে, আমার শরীরের এক ফোঁটা ঘাম। আমাকে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে চামচার মতো ঘুরাইতে পারবে না। তার কারণ হলো আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার রক্ত, আমার জীবন এটা কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় না।
এই তারুণ্য, এই যৌবন, আমার ঘাম, আমার শ্রম, আমার রক্ত, আমার জীবন, এটা যদি দিতেই হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করে দিব। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। যা বললাম তা যেন মনে থাকে, চামচামি করবেন না, বরং শরীরের গাব, তারুণ্য, যৌবনের শক্তি এটা কোরআনের মিছিলে দিবেন, আল্লাহর দ্বীনের জন্য দিবেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই। শোনেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এক লোক আতরের দোকানে ঢুকেছে, আতর কিনে নাই, কিন্তু 10 মিনিট আতরের দোকানে ছিল। বলেন তো তার শরীরে আতরের সুবাস লাগবে কি লাগবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু রাস্তায় এক বিড়ি খুরের সাথে কুলাকুলি করছে, শরীরে কিসের গন্ধ লাগবে? এটা কেন বলেছি? আতরের সাথে থাকলে যেমন আতরের ঘ্রাণ হয়, ঠিক তেমনি আলেম উলামা, পীর মাশায়েখ, কুরআনওয়ালাদের সাথে থাকলে পরে কুরআনের আসর নিজের ভেতরে পড়ে। আর বিড়িকুরের সাথে থাকলে যেমন বিড়ির গন্ধ হয়, ঠিক তেমনি চোর, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাসী, চরিত্রহীন লম্পটদের সাথে থাকলে ধীরে ধীরে নিজেও চরিত্রহীন হওয়ার সম্ভাবনা চলে আসতে পারে। এই জন্য আলেম ওলামাদের সাথে আমরা আসি না নাই। হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের সাথী হন। আমরা আলেমদের সাথে আসি না নাই? জোরে বলতে হবে, আলেমদের সাথে আছি না নাই? এজন্য আমরা তো এই যুগে নবী রাসূল পাই নাই, তো নবী রাসূলদের উত্তরসূরি কারা? আলেম ওলামারা। এজন্য আমরা আলেম ওলামাদের সাথে থেকে কোরআন হাদিস তথা দ্বীনের ছায়াতলে, দ্বীনের পতাকা তলে থাকবো। কারণ আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কোনো পথ মতের অনুসরণ করলে দুনিয়াও যাবে, আখিরাতও। নাম্বার 5, দ্বীন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি হলো সার্বজনীন, এটি হলো বিশ্বজনীন দ্বীন। এটা কোনো আঞ্চলিক বা সাম্প্রদায়িক দ্বীন নয়, বরং কোরআন হলো আল্লাহর দ্বীন, হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। এজন্য দেখেন, আমাদের রব, আমাদের আল্লাহ, তার পরিচয় তিনি বড় সুন্দর করে দিয়েছেন। তিনি হচ্ছেন রব্বিল আলামিন। আর আমাদের জন্য যে রাসূল পাঠানো হয়েছে তার পরিচয় তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আর জীবন পরিচালনার জন্য যে গাইড বুক দেওয়া হয়েছে তার পরিচয় আল্লাহ এভাবে দিলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কি চমৎকার মিল! আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন, কোরআন হলো যিকরুল লিল আলামিন। তাহলে বোঝা গেল আমাদের এই দ্বীনের সবকিছুই সার্বজনীন, সবকিছুই বিশ্বজনীন। এমনকি যে নবীকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন তিনি সকলের নবী, সারা দুনিয়ার জন্য, এমনকি সবার জন্য তিনি প্রেরিত হয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 79 নম্বর আয়াতে বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও নবী, আমি আপনাকে দুনিয়ার সকল মানুষের জন্য পাঠিয়েছি। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি বলে দিন, আমি এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্য আমাকে রাসূল হিসেবে যিনি পাঠিয়েছেন তিনি কে? তাহলে আমাদের এই দ্বীন হলো সার্বজনীন, এটা বিশ্বজনীন। এই দ্বীনের ভেতরে সকলের জন্য কল্যাণ রয়েছে। এমনকি যারা মুসলমান হয় নাই, অমুসলিম, তাদের জন্য
এই দিনের ভেতরে কল্যাণ আছে না নাই? জোরে বলেন, কল্যাণ আছে না নাই? এই দিন যদি সর্বত্র প্রতিষ্ঠিত হয়, যারা এখনো অমুসলিম তারাও এই কল্যাণের ভাগীদার হবে। আমাদের পাশের দেশ থেকে মাঝে মাঝে উস্কানি দেওয়া হয় যে বাংলাদেশে নাকি মৌলবাদের উত্থান হয়ে যাচ্ছে। এই বাংলাদেশে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে অমুসলিম যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু যারা আছে, তাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এদের কথা শুনলে মনে হয়, আরে বাপরে বাপ, মায়ের চেয়ে মাসির দরদ যেন। নিজের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দাও। তোমাদের দেশে 20 কোটি মুসলমানদের উপরে তোমরা কি ধরনের নিপীড়ন চালিয়েছ তা দুনিয়ার মানুষ জানে। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিও না। আমরা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলছি, চলবো। কোনো অমুসলিমকে কষ্ট দেওয়া, জুলুম করা, তার বাড়িঘর লুটপাট করা, তার উপর রাহাজানি করা, কোনো অমুসলিমের উপাসনালয় ধ্বংস করে দেওয়া, এই শিক্ষা কি ইসলাম আমাদেরকে দেয়? জোরে বলেন, এই শিক্ষা কি ইসলাম আমাদেরকে দেয়? বরং ইসলাম আমাদেরকে সম্প্রীতি শিখায়, ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখায়। ইসলামই আমাদেরকে শিখিয়েছে কোনো বিধর্মীর উপাস্যকে গালি দিও না, তাদের উপাসনালয়ে হামলা চালিও না, তাদের উপরে জুলুম করো না, তাদের অধিকার নষ্ট করো না। এজন্য আমার দেশের যত অমুসলিম আছেন, আমরা তাদেরকে বলতে চাই, এই দেশে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, আপনাদের কোনো ধরনের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ হলো, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ। আমি বলছিলাম, দ্বীন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। নাম্বার 6 নাম্বার, দ্বীন ইসলামের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই দিন থেকে কোনো কিছু কেউ কোনোদিন কমাতে পারবে না, আবার এই দিনের ভেতরে কোনো কিছু কেউ বাড়াতেও পারবে। বলেন তো, 1500 বছর হয়ে গেল কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের কোনো বিধান কেউ কি বাড়াতে বা কমাতে পেরেছে নাকি? জুড়ে বলেন, পেরেছে নাকি? বই পড়ার অভ্যাস যাদের আছে, দেখবেন কোন বই যখন বের হয়, বছরে বছরে তা সংশোধিত হয়। মাঝে মাঝে এমন হয় 1 বছরে কয়েকবার সংশোধন হয়। সংশোধন করতে গিয়ে সেখানে অনেক ইনফরমেশন, অনেক তথ্য পরিবর্তন হয়, পরিবর্ধন হয়, সংযোজন হয়, বিয়োজন হয়। কিন্তু 1500 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা আয়াত তো দূরের কথা, শব্দ তো দূরের কথা, অক্ষর তো দূরের কথা, একটা অক্ষরের নুক্তা পর্যন্ত পরিবর্তন, সংযোজন বা বিয়োজন হয়েছে নাকি? জোরে বলেন তো, হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? 1500 বছর হয়েছে, এখনো এর ভেতরে কোনো সংশোধনী আসে নাই, আসবেও না। কিয়ামত পর্যন্ত এই কোরআন এভাবেই থাকবে, কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি সরাসরি নিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি, আর এর হেফাজতের সবটুকু দায়িত্ব আমি নিজে নিয়েছি। কোনো পরিবর্তন হয়নি, হবেও না। আপনারা বলেন তো, এই বাংলাদেশে যে সংবিধান আছে রাষ্ট্র পরিচালনার জন্য, এই সংবিধান এখন পর্যন্ত সংশোধন হয়েছে মোট কতবার? কেউ জানেন না? বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে কয়বার? অ্যামেন্ডমেন্ট হয়েছে কয়বার? 17 বার। বাংলাদেশের জন্ম হয়েছে কত বছর? 54 বছর। 54 বছরে এটা সংশোধন হয়েছে কতবার? 17 বার। আপনাদের কি মনে হয়, এটা যারা সংশোধন করে তারা আপনাদের ভাগ্যের কথা চিন্তা করে সংশোধন করে, না নিজেদের কথা আগে চিন্তা করে? এখনো বুঝেন নাই? যে যখন আইন পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করে, সে তখন তার নিজের স্বার্থ, দলের কথা আগে বিবেচনা করে, এইটা হইলে আমি ক্ষমতায় বেশি দিন থাকতে পারবো কিনা,
আমার সব ঠিকঠাক মতো চলতে পারবে কিনা, আমার চেলা চামুন্ডারা খাইতে পারবে কিনা, এই সকল দিক বিবেচনা করে তারপরে এটা সংশোধন হয়। কখনো আপনার জনগণের কথা চিন্তা করে এটা সংশোধন হয় না। সুতরাং আমি বলছি আপনাদেরকে ভালো করে শোনেন, যারা নিজেদের ক্ষমতার স্বার্থে বারবার বারবার সংবিধান সংশোধন করে করে পাল্টায়, মানুষের তৈরি করা এই আইন দিয়ে কোনোদিনও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের ভাগ্যের যদি পরিবর্তন চান, তাহলে অপরিবর্তনীয় আল্লাহর দেওয়া এই কোরআনের বিধানের কোনো বিকল্প নাই। এবার আসেন সর্বশেষ পয়েন্ট নিয়ে আমি কথা বলছি, দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য। এটা বলার আগে আগের 6টা পয়েন্ট বলি। দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য এটা হলো দ্বীনুর রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। দ্বীন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো সকল নবী রাসূলদের দিন। 3 নম্বর এটা হলো বিজয়ী দিন। 4 নম্বর এটা হলো চূড়ান্ত দিন। 5 নম্বর এটা হলো সার্বজনীন এবং বিশ্বজনীন। 6 নম্বর এটা হলো এমন এক দিন যার থেকে কেউ কিছু কমাতে কিংবা বাড়াতে পারবে। 7 নম্বর হলো দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো পরিপূর্ণ জীবন বিধান। যা যা দরকার মানুষের জীবন পরিচালনার জন্য, যা যা দরকার সবকিছু এই দিনের ভেতরে রয়েছে। এজন্য সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিদায় হজের দিনে এই আয়াত নাজিল হয়েছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন করে দিলাম। আল্লাহ আয়াতে বলছেন, আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, যা যা দরকার সব এই দিনের ভেতরে দিয়েছি। সুতরাং ইসলামে ঢুকলে তুমিও পুরাপুরি ঢুকো, কিছু ঢুকবা আর কিছু বাইরে থাকবা এমনটা হবে না। যেহেতু ইসলাম হলো পরিপূর্ণ, ইসলাম হলো পূর্ণাঙ্গ, এই দিন যেহেতু পরিপূর্ণ, সেহেতু তুমি যদি ইসলামের ভেতরে ঢুকো তো পরিপূর্ণ ঢুকো, কিছু ঢুকবা কিছু বাইরে থাকবে এমনটা হবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। এমনটা যেন না হয় ইসলামের কিছু মানো আর কিছু মানো না, এমনটা যেন না হয়। খুব ভালোভাবে কথাগুলো শুনেন। আপনার এলাকায়, আপনার সমাজে এমন বহু মানুষ আপনি পাবেন যারা ইসলামের কিছু মানে কিছু মানে না। এই রকম বহু মানুষ আপনি পাবেন। যেমন নামাজের কথা বলা হয়েছে, আজান হলে সে নামাজে যায়, কিন্তু বলা হয়েছে সুদ খায়, ওরা কিন্তু সুদও খায়। দেখবেন সুদখোর বহু নামাজি বিভিন্ন এলাকায় আছে না নাই? নামাজে যায়, অফিসে আবার ঘুষও খায়, এরকম ঘুষখোর নামাজিও আপনি পাবেন। তার মানে দেখা গেল নামাজের ক্ষেত্রে ইসলাম মানে, কিন্তু তার মুআমালাতের ক্ষেত্রে ইসলাম মানে না। দেখা যায় অনেক বাড়িতে বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর সময় তারা নাপাক গান বাজনা বাজায়া এরপরে বিয়ের অনুষ্ঠানকে আরো বেশি শয়তানি উপকরণ দিয়ে ভরপুর করে তুলে। বলেন তো এই রকম ঘর বাড়ি আছে না নাই? ওইদিকে নামাজও পড়ে, মাহফিলে ওয়াজও শুনতে আসে, অন্যদিকে আবার গান বাজনা বাজায়া বিয়ে শাদীর অনুষ্ঠানও করে। এই লোকটা ইসলামের কিছু মানে আর কিছু মানে না। এইভাবে করে কিছু মানবেন কিছু মানবেন না, এমনটা করা যাবে না। যে আল্লাহর হুকুম মতো আমি নামাজ আদায় করব,
সে আল্লাহর হুকুম মতো আমি আবার আমার পরিবার চালাবো, যে আল্লাহর বিধান মতো আমি রমজান মাসে রোজা রাখবো, সে আল্লাহর বিধান মতো আমি আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করব, যে আল্লাহর বিধান মতো আমি যাকাত দিব, হজের সময় হজ করব, সে আল্লাহর বিধান মতো আমি আমার আইন অঙ্গন চালাবো, রাজনৈতিক অঙ্গন চালাবো, অর্থনৈতিক অঙ্গন চালাবো। এটা যদি আমি করি তাহলে আমি মুমিন, এটা যদি আমি না করি তাহলে আমার পরিচয় কি? আল্লাহ বলছেন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন এদেরকে বলা হয় আসো, আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করো, আল্লাহর রাসূলের তরিকা অনুসরণ করো, ও নবী আপনি তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি দেখবেন মুনাফিক শ্রেণীর লোক যারা, তারা আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়। তাহলে আল্লাহ পরিচয় করায় দিলেন কোরআনের যারা কিছু মানে কিছু মানে না, এরা মুমিন নয়। আল্লাহ এদের পরিচয় দিয়েছেন এরা হলো, ঘুমায় গেছেন নাকি? যারা কোরআনের কিছু মানে কিছু মানে না, আল্লাহ এদের পরিচয় দিয়েছেন এরা হলো মুনাফিক। মুনাফিক হলো আল্লাহর সৃষ্টির সবচাইতে খারাপ। কারণ হলো এরা এমন, এদের মুখে একটা ভিতরে থাকে আরেকটা। কাফিরের চাইতেও মুনাফিক খারাপ, কারণ কাফিররা যাবে জাহান্নামে, মুনাফিকেরা যাবে জাহান্নামের তলদেশে। নমরুদ ফেরাউনের চাইতেও মুনাফিক খারাপ। মুনাফিক কারা? মুনাফিক এটা কিন্তু মুসলমানের সমাজে বাস করে কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, অনেক হিন্দু দেখবো ভারতে যান, খ্রিস্টান দেখবো আমেরিকায় যান, বৌদ্ধ দেখবো চীনে যান, মায়ানমারে যান, ইহুদি দেখবো, তাহলে আপনি ইসরায়েলে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখবো, কোন দেশে যাব? বাংলাদেশে যাওয়া লাগবে না গো ভাই, আপনার এলাকায় আছে, এই প্যান্ডেলেও থাকতে পারে। অনেকে আছে মুসলমান নাম ধরে মুনাফিকের মুনাফিক সেজে বসে আছে, এরকম আছে না নাই? আল্লাহর কোরআন আল্লাহর বিধানের কিছু যারা মানে, আল্লাহর দিনের কিছু মানে কিছু মানে না, আল্লাহ এদের পরিচয় করায় দিলেন এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। আল্লাহ বলছেন তুমি কেন এমন হবা? ইসলামে ঢুকলে, দিনের ভেতরে ঢুকলে পুরাটা ঢুকবা। আল্লাহ এবার বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন তবে কি তোমরা এই কিতাবের কিছু মানো আর কিছু মানো না? এমনটা যারা করো তাদেরকে আখিরাতে, তাদেরকে দুনিয়াতে লাঞ্ছনার সম্মুখীন করা হবে এবং আখিরাতে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন এই কিতাব মানলে পুরাটাই মানতে হবে, এই দিন মানলে পুরাটাই মানতে হবে। এই দিন, এই কোরআন মেনে নিজের পরিবার যেমন চালাতে হবে, তেমনি সমাজ, অর্থনীতি, রাজনীতি, আইন অঙ্গন সবকিছু যার বিধান মতো চালাতে হবে তিনি কে? এখন আমি শেষ পর্যায়ে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। বলেন তো দেখি, আপনার দেশের আইন অঙ্গন মানুষের আইনে চলে না আল্লাহর আইনে চলে? কথা বলেন না কেন আপনারা? কার আইনে? ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড দিয়ে এখনো আপনার আইন অঙ্গন চলে। এখন আপনারা বলেন তো, এই সকল আইন কানুন দিয়ে, এই সকল আইন কানুন দিয়ে ন্যায়, ইনসাফ, সুবিচার কি শতভাগ প্রতিষ্ঠিত হয়েছে? আমার দিকে তাকান, প্রতিষ্ঠিত হয়েছে? এই দেশ 54 বছর স্বাধীন হয়েছে। এই 54 বছরের মধ্যে 32 বছর দুই আন্টি দেশ চালাইছেন, আর 22 বছর অনেক কাক্কু মিলে চালাইছেন। এই 32 আর 22 মিলে হলো 54। এই 54 বছরে
মানুষের আইনি আদালত অঙ্গনে আছে। এই আইন থাকার ফলে কি হয়েছে দেখেন, এই যে নারীরা এত ক্ষমতা পেয়েছিলেন, এই দেশে কিন্তু নারী অধিকার প্রতিষ্ঠিত হয়নি, বরং আপনারা দেখেছেন নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ আগের চেয়ে বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? গত কয়েক মাস আগে মাগুরায় এক ছোট্ট মেয়ে, আমাদের এক ছোট্ট বোন আসিয়া, 8 বছর বয়স, এক পরিবারের 3 নরপিশাচ আমার এই বোনটির উপরে পাশবিকতা চালিয়েছে। 4-5 দিন হাসপাতালে থেকে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা আমাকে বলেন, আমার বোন আসিয়া কবরে গিয়ে তার কবরে ঘাস উঠে গেছে, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? কথা বলেন না কেন? আমার দেশে এমন বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, সেই ধর্ষককে আবার ফুলের মালা দেওয়া হয়েছে। আমার দেশে এমন ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইনকে তার জুতার তলায় ফেলে দিয়েছে, কিচ্ছু হয় নাই। আমার দেশে এমন রাজনীতিবিদ আছে ধর্ষণের আইনে, ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতার ঠেলায় আইনকে চেপে ধরে রেখেছে, তার কিছুই হয় নাই। এবার জোরে বলেন তো, আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? জোরে বলেন, কার আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা আত্মগোপনে গিয়ে এক সময় আত্মহত্যা করে চলে যায় আর ধর্ষক সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে ফুলের মালা গলায় দিয়ে হাঁটে? যেই সমাজে এমন আইন থাকলে পরে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বুক ফুলাইয়া হাঁটতে পারে, সেই আইনের মুখে আমি লাথি মারি। এবার আপনারা বলেন, সেই আইন মানুষের তৈরি করা আইনের পরিবর্তে সেখানে যদি আল্লাহর কোরআনের আইন থাকতো, তো আল্লাহর কোরআনে ধর্ষকের শাস্তি কি? রজম, মৃত্যুদণ্ড। কিরকম মৃত্যুদণ্ড? যে কারাগারের ভেতরে হবে আর কেউ দেখবে না, এমনটা নয়। আল্লাহ কি বলেছেন? ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এদের শাস্তি দেওয়া হবে কিছু মানুষের সামনে, মানুষ এটা দেখবে। এই যে এখন আমার বক্তব্য অনেকে লাইভ টেলিকাস্ট করছে, আল্লাহ বলছেন এই ধরনের চরিত্রহীন লম্পটদের শাস্তি যখন হবে মানুষ এটা দেখবে, প্রয়োজনে এটা লাইভ দিই। একজন ধর্ষকের বিচার মানুষের চোখের সামনে করা হতো, যদি সত্যিকার অর্থেই একজন ধর্ষকের শাস্তি কুরআন মোতাবেক মানুষের চোখের সামনে রজম বা মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে এই দেশে আর ধর্ষক বাড়তো? জোরে বলেন, বাড়তো? এক বিচার থেকে বাদবাকি লম্পটরা তারের মতো সুদা হয়ে যেত। এখন আপনারা আমাকে বলেন, আমাদের মেয়েদের, আমাদের নারীদের ইজ্জত আব্রু হেফাজতের জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? জোরে বলতে হবে, কার আইন? শেষ কথা বলি, মানুষকে আপনি যতই বুঝান না কেন, মানুষ পেটে আগে খাবার চায়। ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত, সচ্ছল স্বনির্ভর সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া যে যাকাতের ফর্মুলা রয়েছে, এই যাকাত ভিত্তিক এই অর্থনৈতিক ফর্মুলা গ্রহণ করলে পরে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে। সুতরাং শেষ কথা সংক্ষেপে বলতে চাই, আমাদের মুক্তির জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া জাআলাহু আলিমান মাহিরান বাহিতান ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহু লিখিদমাতিদ দ্বীন। আমরা সকলে বলি আমিন। তিনি অসুস্থ, অসুস্থতা নিয়েও ছুটে এসেছেন। আল্লাহ তাআলা তাকে শিফাআন আজিলান ওয়া কামিলান নসিব করুন।
আমি আর কথা বাড়াতে চাই না, তিনি চলে এসেছেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। আমরা এই আয়াতের আলোকে দ্বীন ইসলামের 7টা বৈশিষ্ট্য জেনেছি। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে উপলব্ধি করে বাস্তব জীবনে প্রত্যেকটি কথার